শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে মা যেমন ছিলেন জগদম্বা, মায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন সর্বদেবদেবী স্বরূপ। একদিন হৃদয় কৌতুক করে শ্রীমাকে বলেছিলেন, মামি, তুমি মামাকে বাবা বলে ডাকো না? শ্রীমা একটুও অপ্রতিভ না হয়ে উত্তর দিলেন, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবই তো উনি। মা আরও বললেন, ইনি সব, পুরুষ প্রকৃতি, একে ভাবলেই সব হবে। ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। সর্বজীবে তিনি ঠাকুরকে দর্শন করতেন। নিজের এই অনুভূতি একবার সম্মুখে প্রকাশ করেছিলেন। আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারিনি। বোধহয় যেন ঠাকুর খাচ্ছেন। তার ঠাকুর সর্বভূতে বিরাজমান, সর্বব্যাপী। শ্রীমায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন সর্বদেবদেবী স্বরূপ, তেমনি আবার উপনিষদ প্রতিপাদ্য অদ্বৈত ব্রহ্ম। হিমালয়ের কোলে যে মায়াবতী আশ্রম স্বামী বিবেকানন্দের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছিল, স্বামীজি চেয়েছিলেন সেই আশ্রমে শুধু অদ্বৈত বেদান্তের চর্চা হবে, কোনো সাকার পূজা থাকবে না, এমনকি শ্রীরামকৃষ্ণের পূজাও নয়। আশ্রমের একজন সন্ন্যাসীর মনে স্বামীজির নির্দেশ সম্পর্কে দ্বিধা ছিল। তিনি বিষয়টিকে শ্রীমাকে জানালেন। মা স্বামীজিকে সমর্থন করে বললেন, আমাদের গুরু যিনি, তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি, তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। এই ঠাকুরের পুজো যখন তিনি করতেন, তখন মনে হতো ঠাকুর শুধু পটের ছবি নয়, তিনি জীবন্ত। একজন স্ত্রী ভক্ত একদিন দুপুরে ঠাকুর ঘরে গিয়ে দেখেন মা সল্লজ্জ বধূর মতো শ্রীরামকৃষ্ণের পটের দিকে তাকিয়ে বলছেন, এসো খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে গিয়ে বলছেন, এসো গোপাল খেতে এসো। হঠাৎ স্ত্রীভক্তের দিকে চোখ পড়তেই মা হেসে বললেন, সকলকে খেতে নিয়ে যাচ্ছি। এই বলে মা ভোগের ঘরের দিকে চললেন। স্ত্রী ভক্তটির মনে হলো যেন সব ঠাকুরেরা তার পেছনে পেছনে চলেছেন। মা বলতেন, প্রাণের সঙ্গে ভোগ নিবেদন করলে ঠাকুর অবশ্যই গ্রহণ করবেন। মায়ের মতে ঠাকুরের জীবনের মূল সুর হলো ত্যাগ। তিনি বলতেন, তার ত্যাগই ছিল ভূষণ। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সাধারণত মা যখন দীক্ষা দিতেন তখন বলতেন, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, তিনি শুধু মা। কিন্তু কখনো কখনো তিনি স্পষ্টভাবে কিংবা ইঙ্গিতে প্রকাশ করেছেন, তিনি ও ঠাকুর অভেদ। একজন সন্ন্যাসী সন্তান মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ঠাকুর জগতে অবতীর্ণ হলেও দুর্ভাগ্যবশত তিনি তাকে দেখতে পেলেন না। মা সঙ্গে সঙ্গে নিজের শরীর দেখিয়ে বলেছিলেন, এর ভিতরে তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি তোমার ভিতর সূক্ষ্ম দেহে থাকব। আর একজন সন্ন্যাসী ভক্তকে মা স্পষ্ট করে বলেছিলেন, আমরা অর্থাৎ তিনি ও রামকৃষ্ণদেব কি আলাদা? জয়রামবাটিতে মায়ের বাড়ির কাছেই বারুজ্জে পুকুর, কিছু দূরে আমোদর নদ। জয়রামবাটির সবাই বারুজ্জে পুকুরের জলেই স্নান করে, ওই জলই খায়। মায়ের সন্ন্যাসী সেবক কিশোরী মহারাজ একদিন আমোদরে স্নান করতে গিয়ে দেখলেন নদীর ধারের বালি সরালেই পরিষ্কার সুন্দর জল। তিনি ভাবলেন
ওই জল মাকে খাওয়াবেন, কারণ ওই জল অনেক স্বাস্থ্যকর। পরদিন তিনি স্নান করবার সময় একটা কলসি নিয়ে গেলেন এবং স্নান শেষে মায়ের জন্য কলসিতে করে জল নিয়ে এলেন। সেবক ভেবেছিলেন মা খুশি হবেন, কিন্তু মা তাকে বকতে লাগলেন, কে তোমাকে জল আনতে বলেছে? আমি তোমাকে জল আনতে বলিনি। আমি বারুজ্জে পুকুরের জল খাই, বারুজ্জে পুকুরের জল মিষ্টি জল, তোমাকে জল আনতে হবে না। কিন্তু সেবক লক্ষ্য করলেন মা বিরক্ত হলেও ওই জল ব্যবহার করছেন। তাই পরদিনেও স্নান করে ফেরার সময় মায়ের জন্য জল নিয়ে এলেন। মা এদিন আরও বকলেন, কেন তুমি জল আনলে? কে তোমাকে জল আনতে বলল? আমি বারণ করলেও তুমি শুনবে না। কিন্তু সেদিনও মা সেবকের আনা জলই খেলেন। সেবক তৃতীয় দিনও জল আনলেন। মা এদিন আরও বকলেন। এই দুদিন সেবক চুপ করেছিলেন। আজ মায়ের বকুনির উত্তরে অভিমান ভরে বললেন, আমি নদীতে স্নান করতে যাই, আপনার জন্য জল আনবো। আপনি ইচ্ছে হয় খাবেন, ইচ্ছে না হয় খাবেন না, আমি জল আনবই। মায়ের সব রাগ সঙ্গে সঙ্গে জল হয়ে গেল। কোমল স্বরে বললেন, দেখো বাবা, জল আনছো, তৃপ্তির সঙ্গে খাচ্ছি এবং জলও ভালো। তবে অত দূর থেকে জল আনতে তোমার কষ্ট হবে বলে তোমায় নিষেধ করেছিলাম। সেবক হতবাক। মায়ের আপাত কঠোরতার পিছনে তার জন্য কতটা উদ্বেগ ও চিন্তা কাজ করছে তা তিনি ভাবতেও পারেননি। সমাজে যারা অবহেলিত কিংবা নিজকৃত অপরাধের জন্য লোকের চোখে হেয়, মায়ের স্নেহ থেকে তারাও বঞ্চিত হতো না। কারণ মা শুধু ভালোবাসতেই জানতেন, ভালোবাসার পাত্রের দোষ গুণ বিচার করতে জানতেন না। কথামৃতকার শ্রীমঠ ছাত্র বিনোদ বিহারী সোম তারই সাহায্যে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য ও আশ্রয় লাভ করেছিলেন। পরে তিনি থিয়েটারে যোগ দেন ও নাম হয় পদ্মবিনোদ। সঙ্গদোষে তিনি পানাসক্ত হয়ে পড়েন। গভীর রাতে নেশা করে তিনি যখন শ্রী মায়ের বাগবাজারে বাড়ির পাশ দিয়ে ফিরতেন, তখন শারদানন্দজিকে দোস্ত দোস্ত বলে ডাকতেন। কিন্তু মায়ের ঘুম ভেঙে যাওয়ার ভয়ে কেউ সাড়া দিত না। আবোল তাবোল বকতে বকতে পদ্মবিনোদ চলে যেত। এক রাতে ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে পদ্মবিনোদ নেশার ঝোঁকে গান ধরলেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, আধারে হেরিতে নারী, হৃদি কাঁপে অনিবার। গানের সঙ্গে সঙ্গে মায়ের জানলার দরজা খুলে গেল। পদ্মবিনোদ তা দেখে আনন্দে বলে উঠলেন, উঠেছ মা? ছেলের ডাক শুনেছ? উঠেছ তো পেন নাম নাও, বলে তিনি রাস্তায় গড়াগড়ি দিতে লাগলেন। তারপর রাস্তার ধুলো মাথায় তুলে নিয়ে চলতে চলতে গান ধরলেন, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। আবার সঙ্গে সঙ্গে আঁখর দিলেন, আমি দেখি দোস্ত না দেখে। পরদিন সকালে মা জিজ্ঞেস করলেন, ছেলেটি কে? সব শুনে মা বললেন, দেখেছ, জ্ঞানটুকু টনটনে। সবাই বললেন, আপনার এইভাবে ঘুম থেকে ওঠা ঠিক নয়। মা বললেন, ওর ডাকে যে থাকতে পারি নে। অল্পদিন পরেই পদ্মবিনোদ কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যান। শেষ সময়ে তিনি কথামৃত শুনতে চান ও রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রীমা শুনে বলেছিলেন, তা হবে না, ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল, এখন যার ছেলে তারই কোলে গেছে।